আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই। আজও থাকছে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশিদের ইতালি প্রবেশ অব্যাহত রয়েছে। জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এই তথ্যটি। এবং তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে ইতালি, মোরতানিয়া, আলজেরিয়া, মরক্কো, সেনেগাল এ অঞ্চল ব্যবহার করে স্পেনে যাওয়ার খবর। ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। প্রতিদিনই এই তথ্যগুলো দিয়ে যাচ্ছি, কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তা অবশ্যই জানাবেন। এই তথ্যগুলো খুবই দরকার জানার সে সকল ব্যক্তিদের জন্য যাদের প্রিয়জন মাসের পর মাস, বছরের পর বছর স্বপ্ন এবং উদ্দেশ্য সফল করার জন্য ঘর থেকে বেরিয়েছিল, এখনো গন্তব্যে পৌঁছাতে পারেনি। অনেকের নিখোঁজ, অনেকের মৃত্যু হচ্ছে, যা তাদের পরিবারের সদস্যরা জানে না। ধারাবাহিকভাবে ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশের যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে, নিশ্চিত করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। ফ্রান্সের সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে স্লিপ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু হয়েছে। এই প্রতিবেদনে তারা তুলে ধরেছে রেকর্ড সংখ্যক শরণার্থী এভাবেই যুক্তরাজ্য প্রবেশ করছে, যা চলতি বছরে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। যদিও যেই নৌকার তথ্য প্রকাশ করেছে সেখানে নৌকাডুবিতে 3 জন অভিবাসীর মৃত্যু নিশ্চিত করেছে তারা। নিহত ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। 7 জন অভিবাসী গুরুতর আহত হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে। টোটাল কতজন অভিবাসী ছিল, কতজন এখনো নিখোঁজ, এই ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি। প্রসঙ্গত, পূর্ব ইউরোপে প্রবেশ করার পর পশ্চিম ইউরোপে এসে, যেটি ফ্রান্সে এসে যুক্তরাজ্য প্রবেশ করে অভিবাসীরা, চলতি বছর 40,000 প্লাস অভিবাসী অলরেডি যুক্তরাজ্য প্রবেশ করেছে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে। মৃতের সংখ্যা প্রকাশিত হলে ইনশাল্লাহ জানিয়ে দেব। রেকর্ড সংখ্যক নৌকাডুবির ঘটনা ঘটেছিল এই বছর এই পথটিতে। অ্যারোরা উদ্ধারকারী এনজিও সংস্থা সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় ক্রেডিট দিয়েছে তাদের শরণার্থী উদ্ধারের সম্পূর্ণ IOM এর মতো এনজিও সংস্থা অ্যালামফোন রেডিও টেকনোলজি। এই সংস্থাটি ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধারে সহযোগিতা করে থাকে। একই সাথে তথ্য দিয়েছিল শিয়াওয়াচ। অ্যালামফোন রেডিও টেকনোলজি শিয়াওয়াচের যৌথ চেষ্টায় ইতালিতে আসার পথে, যেটি লিবিয়া থেকে ছেড়ে আসা 56 জন শরণার্থী একটি বিপদগ্রস্ত নৌকাকে উদ্ধার করেছে এনজিও সংস্থা অ্যারোরা। উদ্ধারকৃত অভিবাসীদেরকে ল্যাম্পেদুসা হটস্পটে নামানোর তথ্য শেয়ার করবে তারা, কারণ ল্যাম্পেদুসা হটস্পট তাদেরকে নামানোর অনুমতি দিয়েছে। এদিকে যুক্তরাজ্য তুরস্ক থেকে গ্রিস, ক্রিসমাস ডে উপলক্ষে রেকর্ড সংখ্যক শরণার্থী তুরস্ক থেকে গ্রিসে প্রবেশ করেছে। গ্রিসে বলতে গ্রিসের উপত্যকা বা দ্বীপগুলোতে। 70টি দলের বেশ কিছু পিকচার এভাবে শেয়ার করেছে একটি এনজিও সংস্থা, যারা পৃথক পৃথক দল নিয়ে বর্তমানে অবস্থান করছেন গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে। সর্বশেষ এনজিও সংস্থা এজিয়ান বোট রিপোর্টের প্রতিবেদনে এই তথ্যটি উঠে আসে। আপনারা এই পিকচারগুলোতে একটি ব্যাপার লক্ষ্য করেছেন, প্রচন্ড শীত, পেছনে তুষারপাত, বরফ জমে আছে। এই পরিস্থিতিতে ছোট শিশু, নারী এবং পুরুষরা দাঁড়িয়ে আছে বা অপেক্ষায় রয়েছে পরবর্তী গন্তব্যের জন্য। তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা বা দ্বীপগুলোতে এভাবে অভিবাসীরা প্রবেশ করে আর পূর্ব ইউরোপের দেশগুলোতে যায়। সেখান থেকে তারা জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, পশ্চিম ইউরোপের দেশগুলোতে আশ্রয় আবেদন করে, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এখানে 70টি নৌকা বা দলের পৃথক পৃথক তথ্য শেয়ার করেছে এই এনজিও সংস্থাটি। আমরা আপনাদের সাথে শর্টকাটে এই প্রতিবেদনটি শেয়ার করলাম। এনজিও সংস্থা অ্যারোরা সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত যে 56 জন শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছিল, তাদেরকে উদ্ধার করে ল্যাম্পেদুসা হটস্পটের কাছে হস্তান্তর করার পর আবারও তারা শরণার্থী উদ্ধারের জন্য ফিরে এসেছে, বর্তমান মাল্টা উপকূলে অবস্থান করছে। আপনারা এখানে একটা রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন, দুঃখিত এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। বর্তমানে তাদের অবস্থান এখানে। মূলত এই অঞ্চলটি হচ্ছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বিপজ্জনক একটি এরিয়া। এখানে নৌকাগুলো বিপদে পড়ে। এখানে এই নৌকাগুলো বিপদে পড়ার পর মূলত পাশে হচ্ছে মাল্টা। মাল্টা কর্তৃপক্ষ সাধারণত কোনো ধরনের সহযোগিতা করে না, যেটা 2020 সাল থেকে শুরু করেছে তারা।
এই পরিস্থিতিতে আপনি দেখবেন ম্যাক্সিমাম এনজিও সংস্থা এখানে অবস্থান করে। এই অবস্থান করার মূল উদ্দেশ্য হচ্ছে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে সহযোগিতা করা। ল্যাম্পেদুসা হটস্পটের সর্বশেষ তথ্য অনুযায়ী 163 জন শরণার্থীকে উদ্ধার করেছে ভোরবেলা। নৌকাগুলোতে পৃথক পৃথক শরণার্থীর সংখ্যাও তারা প্রকাশ করেছে। তথ্যে নিশ্চিত করেছে কোস্টগার্ড এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, যাদের কর্মীরা বর্তমানে হটস্পটে কাজ করছে, তারা উদ্ধার অভিযান পরিচালনা করে। এই উদ্ধার অভিযান পরিচালনার ফলে 27 জন 91 জন, দুটি পৃথক নৌকা শরণার্থী উদ্ধার এবং 56 জন এর তথ্য প্রকাশ করে, যেখানে 163 জনের অবস্থা নিশ্চিত করে। প্রতিবেদনে তারা দেখিয়েছে পাকিস্তান, মিশর, বাংলাদেশ, আফগানিস্তান, মরক্কোর নাগরিক ছিল, যারা এই অঞ্চলটি ব্যবহার করে ল্যাম্পেদুসা হটস্পটে প্রবেশ করেছিল। এই নৌকার ব্যাপারে আরো কিছু তথ্য রয়েছে। নৌকাগুলো লিবিয়া থেকে ছেড়ে আসা। উল্লেখযোগ্য তথ্য হচ্ছে নৌকাটিতে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিল। ধারণা করা হচ্ছে যে লিবিয়ান কোস্ট গার্ড নৌকাগুলো আটক করার চেষ্টা করেছিল, আটক করতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে। এর মূল কারণ হচ্ছে আগেও এই ধরনের বহু ঘটনা ঘটিয়েছিল লিবিয়ান কোস্ট গার্ড। যে সকল অভিবাসী লিবিয়ান উপকূল ব্যবহার করে ইতালি আসার চেষ্টা করে, যারা বাধা দেওয়ার চেষ্টা করে, বাধা দিতে ব্যর্থ হয়ে একটা সময়ের পর আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, দূর থেকে ছুরিকাঘাত করে বা চেষ্টা করে টোটাল নৌকাটিকে বিধ্বস্ত করতে অথবা আটক করে নিয়ে যেতে। এখানে বাংলাদেশের কোনো অভিবাসী আহত হয়েছিল কিনা তা আমরা নিশ্চিত করতে পারিনি, যেহেতু টোটাল প্রতিবেদনে আহত অভিবাসীর সংখ্যা বলা হয়নি। ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিল বলে যেটি উল্লেখ করেছে। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জের শরণার্থী যেটা রিসিভ করার তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সরকার মুখপাত্র সালভেন্তো বার্তিমো। সর্বশেষ টুইট বার্তা নিশ্চিত করেছে 85 জন শরণার্থী নিয়ে একটি কাঠের নৌকা শনাক্ত করার পর উদ্ধার অভিযান পরিচালনা করে যাদেরকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করেছে। আলহামদুলিল্লাহ, লিবিয়া থেকে ইতালি আসার পথে 22 তারিখ থেকে 28 তারিখ এই সময় রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করতে ব্যর্থ হয়েছে লিবিয়ান কোস্টগার্ড। 0 দেখানো হয়েছে। IOM এর এই প্রতিবেদনে টোটাল 2024 সালের যেটা 28 ডিসেম্বর পর্যন্ত তথ্য শেয়ার করেছে 21,470 জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড, যেটি ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে তারা বাধা দিয়েছিল। একই সময় চলতি বছরের রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যু এবং নিখোঁজের তালিকা দেখানো হয়েছে। 674 জন মৃত্যু এবং 1015 জন নিখোঁজ হিসেবে উল্লেখ করেছে। এই নিখোঁজ ব্যক্তিদেরও মূলত মৃত হিসেবে ধরা হয়, যার কারণ নিখোঁজ ব্যক্তিদের কখনোই খুঁজে পাওয়া যায় না। মৃত হিসেবে দেখানো হয় কিভাবে? যাদের ডেড বডি উদ্ধার করে তাদেরকে মৃত হিসেবে দেখানো হয়। আলহামদুলিল্লাহ, ডিসেম্বর মাস শেষ করেছি আমরা নিঃসন্দেহে ভালো অবস্থা দিয়ে, যেহেতু 3টি নৌকা প্রবেশ করেছে আর এই 3টি নৌকাতেই বাংলাদেশিরা ছিল। সাধারণত লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি নৌকায় বাংলাদেশি থাকে, যার উদাহরণ হচ্ছে চলতি বছরে ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছে, সেখানে 13,000 প্লাস 14,000-এর কাছাকাছি বাংলাদেশি লিবিয়া থেকে গেমে অংশগ্রহণ করে ইতালিতে প্রবেশ করার হিসেব অনুযায়ী।